আসসালামু আলাইকুম। শুরু করছি ভুল না ভাগ্য শেষ পর্ব। লিখেছেন সৈয়দা নিঝুম, কণ্ঠে আমি আসমা খাতুন। সময় কত দ্রুত চলে যায় জীবন থেকে, অথচ মনে হয় এই তো সেদিনের কথা। পুনমের বাবা ট্রেনিংয়ের জন্য যাচ্ছে লন্ডনে, ওরা যাচ্ছে না। এবার ওর মায়েরও প্রমোশন হয়েছে, এখন সে ওই হাসপাতালের পরিচালক হয়েছেন। পরপর দুটি সুখবর শুনে সবাই খুব খুশি। ওর মায়ের ব্যস্ততা আরও বেড়ে গেছে। এদিকে পুনম দ্বিতীয় বর্ষে পড়ছে, সে মেডিকেলে পড়ছে। এতদিন সে লাশ দেখলে তার কোনো রকম ভয় লাগতো না, কিন্তু এখন সে প্রায় ঘুমের মধ্যে ভয়ে কেঁদে ওঠে। ওর মা বলছে কেন যে মেয়েটা এমন করছে। ওর বাবা ওখানে গিয়ে ফোন করে বলছে, দেখো সীমা, আমাদের একমাত্র সন্তান, ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই। ওর সাথে কথা বলো, ও যদি মেডিকেলে পড়তে না চায় তাহলে অন্য লাইনে আগাবে। পরের দিন তার মা তাকে জিজ্ঞেস করে, কী রে মামুনি, কোনো কিছু গোপন করছো না তো? পুনম, না মা, কেন বলো তো? না, রাতে মাঝে মাঝেই লাশ হাঁটছে, কাঁদছে, হাসছে, নড়াচড়া করছে, এসব বলো যে। এ নিয়ে তোমার বাবা মা খুবই চিন্তা করে, তাই বলছি। শোনো, তোমার যদি এই লাইনে পড়তে ভালো না লাগে তো বলতে পারো। পুনম বলল, কি যে বলো মা, আমার ভয় লাগবে কেন? ওসব কিছু না। কয়েক মাস পর ওর সাথে ওর মা ডাক্তারের কাছে যায়। মেয়েটা আমার অনেক শুকিয়ে যাচ্ছে, দেখেন স্যার, কি করা যায়? তাকে আগের রিপোর্টগুলো দেখানো হলো। তিনি মনোযোগ দিয়ে সবগুলো রিপোর্ট দেখেন। উনি আরও কিছু টেস্ট করতে দিলেন। তারপর মা মেয়ে মিলে আজ বাইরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলো। ইমনও চিন্তিত ওকে নিয়ে, তার শরীরও খুব ভালো যাচ্ছে না, তাই আজ সে বিশ্রাম নিচ্ছে। দুজন কথা বলছে আর ওর মা আবার তৈরি হয়ে চেম্বারে যাচ্ছে। ইমনও মাঝে মাঝে অনেক অসুস্থ থাকছে, বাসায় বললে সবাই টেনশন করবে, তাই বলছে না। আজ লিসা বলল, ওই মেয়েটাকে বিয়ে করার পর থেকে তুমি প্রায়ই অসুস্থ থাকো, মেয়েটা মনে হয় রুগী। ইমন বলল, কি যাতা বলছো? সে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। তোমাকে তো আমি বলেছি সে আমার বিয়ে করা স্ত্রী, তুমি আমার জাস্ট ফ্রেন্ড। লিসা বলল, আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে তুমি আমাকে ভালোবাসো না, শুধু তুমি আমাকে ব্যবহার করেছো। এই বলে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। ইমন আসলে দুই নৌকায় পা রেখেছে, কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে একদিকে স্ত্রী, অন্যদিকে লিসা। সে বুঝতে পারছে না আসলে তার কি করা উচিত, কোনটা ভুল কোনটা ঠিক। একটা সময় ছিল যখন এখানে এসে আমি কোনো কাজ পাইনি, তখন লিসা আমাকে অনেক সহযোগিতা করেছে, এমনকি একটা চাকরিরও ব্যবস্থা করেছিল। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। ওকে ক্লিয়ার করে কেন যে বললাম না। ধ্যাত, বাবা মায়ের মন রক্ষা করতে গিয়ে নিজের জীবনের সব বিসর্জন দিয়েছি। এদিকে পুনমের সব রিপোর্ট ভালোই, তবে একটা রিপোর্ট দেখে ডক্টর অবাক হয়ে বললেন, মা, তোমার বিয়ের কতদিন হলো? ওর মা বললেন, এই তো স্যার 3 মাস হলো। ডক্টর, ওর স্বামী যেন কি করে? পুনম বলল, সে কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পাশ করে একটা চাকরি করছে এবং পড়াশোনাও করছে। আমিও চলে যাব আঙ্কেল। ডক্টর শুনে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে চোখে পানি চলে আসলো। তখন ওর মাকে ডক্টর ইশারা করে বলল, আমি ওর বাবার সাথে কথা বলতে চাই, আপনারা এখন চলে যান, তবে রিপোর্টগুলো আমার কাছে থাক। তারপর ওরা বাসায় চলে যায়। রাতে ডক্টর নিজেই তাদের বাসায় আসেন। চা খেতে খেতে নানা রকম কথা বলতে বলতে একসময় তারা 3 জন ছিল। ওদের বিয়ে হলো কি কোনো ঘটকের মাধ্যমে? ওর বাবা বলল, আরে না, ইমনের বাবা আমার বন্ধু, তুমিও চিনবে, আমাদের গ্রামের ভুইয়া বাড়ির রবিন। ডক্টর বললেন, ও আচ্ছা, হ্যাঁ চিনেছি। আসলে আমাদের সব কিছু যাচাই করে নেওয়া দরকার ছিল, কিন্তু এত বড় ভুল হলো কি করে? পুনম তো HIV পজিটিভ। ওর বাবা বলল, কি বললে? শুনে সাথে সাথে মাথায় হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে নিচে পড়ে যায়। সাথে সাথে প্রেশার চেক করে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞানও ফিরছে না, সবাই কান্নাকাটি করছে। তারপর জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না, শুধু স্ত্রী ও মেয়ের দিকে তাকিয়ে ফেল করে তাকিয়ে আছে, আর 2 চোখ দিয়ে পানি পড়ছে, কিছুই বলতে পারছে না। ওর বাবার এক পাশ প্যারালাইজড হয়ে গেছে, সাথে জবানও বন্ধ হয়ে গেছে।
কি হয়ে গেল ওদের জীবনে? ওর মা শুধু কাঁদছে আর বলছে, কি হলো আমাদের এসব? এগুলো কি আমাদের ভুল না ভাগ্য? ওদের কি হবে? তবে কি এই ভুলের মাসুল সারা জীবন এভাবেই দিতে হবে? আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।